বসার ব্যবস্থা করো তুমি গিয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি। তোরাও দেরি করিস না কথা বলে এখন, বুঝতে পারিস তোদের রেডি হতে হবে। না না, ওরা এখন কেন রেডি হবে? ওরা তো পরে রেডি হবে, আগে বাচ্চারা রেডি হবে। আচ্ছা ঠিক আছে, আমি একবার ওদিক থেকে ঘুরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোনো না পাঞ্চালি, তোমরা আর এভাবে দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও, বাচ্চাগুলোকে রেডি করতে হবে, বুঝতে পেরেছো? হ্যাঁ ওরে দিদি ভাই ঠিক বলেছে, চল আমরা গিয়ে নিয়ে আসি। চল চল চল। বাপরে বাপ, তোদেরকে মানে খুঁজে আনা মানে একখানা কাজ। শোন, সাজগুজু হয়ে গেলে এই ঘরটাতে চুপ করে বসবি, কেউ কিন্তু বাইরে যাবি না, মনে থাকবে? ঠিক আছে। আচ্ছা, সাজানোর লোকটা চাইকে দেখি আবার। এই তো ওই তো চলে এই তো এসেছে। এসে গেছেন। হ্যাঁ দাদা, বলছি তুই ওদেরকে সাজাই দে কেমন, তারপর না আমি ওদেরকে জামা কাপড়টা পরায় দেবো। আর তারপরে আবার বড়রা ঢুকবে, আমাকে আবার চিত্রাঙ্গদাটা সাজতে হবে, কখন যে হবে। বস বস, চলো চলো চলো, সবাই বসো 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 বসো। আচ্ছা বস এখানে, বস এখানে, বসো। মা জননী, আমার এদিকের কাজ হয়ে গেছে, আমি বাইরে জেনারেটরগুলো দেখে আসছি। হ তুই যা। নমস্কার। এলাকার সকল অধিবাসী বৃন্দকে আমাদের ক্লাবের পক্ষ থেকে জানাই শুভ অক্ষয় তৃতীয়া। আপনাদের সকলের শুভ হোক, মঙ্গল হোক, এই কামনা করে আমরা শুরু করতে চলেছি আমাদের এবছরের বৈশাখী অনুষ্ঠান। প্রতি বছরের মতো এবছরও আমাদের পাড়ার ছোট বড় সকলে মিলে আপনাদের সামনে পরিবেশন করবে নতুন নতুন অনুষ্ঠান। এবছর আমাদের সেরা আকর্ষণ খ্যাতনামা শিল্পী অঙ্কিতা ভট্টাচার্যর গান। আপনারা যারা ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠান প্রাঙ্গণে এসে পড়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা শুভ অক্ষয় তৃতীয়ার পুজো দিয়ে আমাদের বৈশাখী অনুষ্ঠান শুরু করতে চলেছি। দেখি তোদের এবার জামাগুলো একে একে পরাই দি। আয় তো, আয় আয়। কি এই জামাটা কাটলো কিভাবে? কাটা? আচ্ছা ঠিক আছে রাঙা, তুই এই তো এই জামাটা পরা দেখে। কি এই জামাটাও তো কাটা? কিরে দিদি ভাই, সব জামাগুলো তো কাটা, এগুলো কাটলো কিভাবে? দাঁড়া দাঁড়া রাঙা, জামাগুলো এভাবে কাটলো কি করে? মানে তুই তো জামাগুলো গুছিয়ে রেখেছিলি, আর আসার সময় তো আমি, অঙ্কুর আর তুই, আমরা তিনজনেই তো একসাথে নিয়ে আসলাম। কিন্তু তখন তো সবকিছু ঠিকঠাক ছিল, এখনই জামাগুলো এভাবে কাটলো কি করে? কি সবাই রেডি তো? এই তোমরা রাঙা, কি অবস্থা? জামাগুলো এভাবে কেটে দিল কে? দেখো না বড় বৌদি, সবকটা জামা এরকম ভাবে কাটা। সে কি জামাগুলো কে কেটে দিল? রাঙা তোর কাছে ছিল তো? এইখানে আসা অবধি তো সব ঠিকঠাকই ছিল, আমি তো নিজের চোখে সবকিছু দেখে রেখেছিলাম, মানে সব ঠিক ছিল।
কি হয়েছে? পূরণ বাবু দেখ না, বাচ্চাদের জামাগুলো কে যেন এসে সব কেটে দিয়েছে। যা, তবে এবার কি হবে? বাচ্চাগুলো যে এত আশা করেছিল, ওরা আর নাচ গান করতে পারবে না। এটা কোনো কথা হলো? তুমি যখন দায়িত্ব নিয়েছো তখন তোমার উচিত ছিল জামা কাপড়গুলো যত্ন করে রাখার। এবার তো বাচ্চাগুলো কান্নাকাটি করবে বলো। কিন্তু বিশ্বাস কর, এগুলো এখানে নিয়ে আসা অবধি সবকিছু ঠিকঠাক ছিল। আমরা যখন বাচ্চাদের আনতে বাইরে গেলাম তখন নিশ্চয়ই কেউ এই ঘরটাতে ঢুকে জামাগুলো কেটে দিয়েছে। মা জননী, হ্যাঁ আমি বাইরে জেনারেটরগুলো দেখে আসছি। হ্যাঁ তুই যা। আচ্ছা, ওই ইলেকট্রিকের লোকটা তখন এই ঘরটাতে ছিল না? ওই ইলেকট্রিকের লোকটা কোথায় গেল? এই তো আমি, ডাকছিলেন আমায়? হ্যাঁ, আমরা যখন সবাই বাচ্চাদেরকে আনতে বাইরে গেলাম তখন তো তুই এই ঘরটাতে কাজ করছিলিস, তাই না? তখন কি কেউ এই ঘরটাতে ঢুকেছিল? তুই কি দেখেছিস কেউ এসে বাচ্চাদের জামা কাপড়ে হাত দিয়েছিল বা জামা কাপড়গুলো কেটে দিয়েছিল? তুই দেখেছিস? তোর মনে পড়ছে কিছু? কিন্তু আমি তো পিছন ফিরে কাজ করছিলাম, ঘরে কেউ ঢুকেছিল কিনা দেখবো কি করে? এসো এদিকে, শোনো, ঠিক যেমন যেমন বলবো তেমন তেমন করে কাজটা করতে হবে। হ্যাঁ, কোনো ছানা পোড়া করলে কিন্তু হবে না, সবটা গুবলেট হয়ে যাবে, মনে থাকবে জানো? ঠিক আছে, ঠিক আছে। এই টঙ্কাটা রাখ, যাও 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 যাও, রেডি হয়ে থাকো, রেডি হয়ে থাকো। শোনো শোনো শোনো, আমি এই ইলেকট্রিশিয়ানটার মতো সেজে ঢুকে পড়বো, তারপর যেই না খোঁজ পড়বে গন্ডগোলটা কে করেছে, আমি হাওয়া ধরা পড়বে এই ছানা পোড়া যে আসলে কিছুই করে। দাঁড়া, উনি একজন বয়স্ক মানুষ, কেন অযথাই জামা কাপড়গুলো নিয়ে ওরম ভাবে উনি কাটতে যাবেন? না, ও কাটে নাই। ও বয়স্ক মানুষ, বাচ্চাদের জামা কাপড় কেন কাটতে যাবে? তাহলে এভাবে কাটলো কি করে? একটা জিনিস হতে পারে দিদি ভাই, হয়তো তোদেরই কারুর কাঁচি লেগে কেটে গেছে। কাঁচি কি করে কোথা থেকে লাগবে কুরন বাবু? আমরা তো কাঁচি দিয়ে কিছু করিই নাই। আমি তো শুধু বাচ্চাদের মাপ মতন দোকান থেকে জামা কাপড়গুলো কিনে নিয়ে এসেছিলাম। কয়েকটা জামা একটু সেলাই টেলাই করে ছোট বড় করতে হয়েছে ঠিকই, কিন্তু জামাগুলান কি ইচ্ছে করে কেটেছে উড়ন বাবু। আমার দিকে তাকাচ্ছিস কেন? তুই কি আমাকে সন্দেহ? রাঙা প্লিজ, এটা কিন্তু একটা পাবলিক প্লেস, আমি কিন্তু তোদের সঙ্গে ছিলাম। কিন্তু এগুলো তো এখানে এসে কেউ কেটেছে। আচ্ছা দাদা, আপনি একটু মনে করে বলতে পারবেন যে আমরা এখান থেকে চলে যাওয়ার পর এই ঘরে কি কেউ এসেছিল? আমি সত্যিই কিছু খেয়াল করিনি স্যার, আসলে পিছন ফিরে আমি কাজ করছিলাম তো। তবে যদি কেউ আসতো আমি কি খেয়াল করতাম না? সেটাই তো, আমার মনে হয় বাইরে কোথাও কোনোভাবে এই জামা কাপড়গুলো কেটে গেছে। এখন তাহলে কি হবে? কি আবার হবে? বাচ্চাদের ডান্সটা ক্যান্সেল করতে হবে। ও ছোট্ট মামি, আমরা নাচ করব না? আমাদের নাচ বাদ দিয়ে দেবে? কই, আগে তো অনেক কাজ হয়েছে গো, কোনোদিন তো এমন ঘটনা ঘটেনি। যেই তুমি দায়িত্ব নিয়েছো তেমনি ঘটলো। এই সব কিছু জন্য তুমিই দায়ী রাঙা, তুমিই দায়ী। হ্যাঁ, তুমি দায়ী, তুমি দায়ী। আচ্ছা, মুশকিল তো। রাঙা এখানে কি করবে? আপনারা রাঙাকে কেন দোষ দিচ্ছেন? আচ্ছা, তোদের নিজেদের পরিবারটাতে যখন কোনো সমস্যাটা হয় তখন তোরা কি করিস? একে অপরকে গালটো দিস? হ্যাঁ, দোষটো দিস না তো? তাহলে এখানে যখন একটা সমস্যা দেখা দিচ্ছে তখন তোরা কেন এমন করছিস? দেখ, সবকিছু ভুলে এক হয়ে দাঁড়া, দেখবি সব বিপদ কেটে যাবে। এক হতে শেখ, বুঝলি? আমরা নাচ করব না ছোট মামি? আলবাত করবি, তোরা সবাই নাট্য করবি, তোদের প্রোগ্রামটা হবে। রাঙামতি।